বিসমিহি তাআলা। সম্মানীয় দর্শক বৃন্দ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমত, হোৱাটছআপ, ফেচবুক, বিভিন্ন মাধ্যমত আমি এটা বস্তু দেখিবলৈ পাইছো। ইমাৰতে শ্বাৰিয়া তৰফৰ পৰা বিশেষ আহ্বানৰ নামত এটা লেখনি আমি পাইছো। আমিৰে শৰীয়ত হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহাবৰ বিশেষ আহ্বান নামক আমি এটা লেটাৰ পেটত শৰীয়তে ইমাৰতে শ্বাৰিয়াৰ পৰা আমি এটা লেখনি পাইছো। আপোনালোকে সকলে পাইছে বুলি মই ধাৰণা কৰি আছো। আপোনালোকে পাইছে নাই? এই পোষ্টটো, এই লেখনিটো আপোনালোকে সকলে পাইছে বুলি মই জানো, মোৰ ধাৰণা হৈ আছে আপোনালোকে পাইছে। এই ইয়াত মাননীয় মান্যবৰ প্রাণপ্রিয় মাথার মুকুট আমিরে শরীয়ত হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহাবৰ বিশেষ আহ্বান নামক যে লেখনিটো আমাৰ সন্মুখত আছে, হে ইয়াত কি কোৱা হৈছে আৰু এই লেখনিৰ ওপৰত মোৰ কিছু জানিবলগীয়া আছে। মই মান্যবৰ আমিৰে শৰীয়তৰ ওচৰত কিছুমান কথা জানিবলৈ ইচ্ছুক, জানিব খুজিছো। আপত্তি নহয়, অভিযোগ নহয়, কোনো প্ৰশ্ন উত্থাপন কৰা নাই। অকলে মোৰ মনৰ এটা কৌতূহল মই জানিব বিচাৰো, সেই কাৰণে আপোনালোকৰ সন্মুখত উপস্থিত হৈছো। ছাত্ৰ উস্তাদৰ ওচৰত কোনো এটা বস্তু যদি নুবুজে, সেইটো বুজিবলৈ তাৰ ওচৰত সুধিব পাৰে, তাৰ ওচৰত সেইটো তুলি ধৰিব পাৰে। সেই সূত্ৰে মই আপোনালোকৰ সন্মুখত আমিৰে শৰীয়তৰ সেই আহ্বানক ওপৰত মোৰ কিছু জানিবলগীয়া, কিছু সুধিবলগীয়া বস্তু আছে, সেইটো আপোনালোকৰ সন্মুখত উপস্থাপন কৰি আছো। মোৰ ভিডিঅ'টো আপোনালোকে যিমান দূৰ পাৰে পৌঁছাই দিব, মোৰ উত্তৰবিলাক পাবলৈ মই আশাবাদী। ইয়াত লিখা হৈছে, এইটো লেখনিটোৰ 23 ৰজব 1446 হিজৰি 24 জানুৱাৰী 2025 চনত মানে ভাইৰেল কৰা হৈছে, প্ৰচাৰ কৰা হৈছে। ইয়াত লিখিছে, আমিৰে শৰীয়ত হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহাবৰ বিশেষ আহ্বান। বিৰাদাৰানে ইছলাম, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকে সকলোকে ভালে কুশলে ৰাখক। বিশ্বজুৰি মুছলমানসকল আজি কেনে পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে সেই সম্পৰ্কে সকলোৱে কম বেছি অৱগত। এই অবাঞ্ছিত অনাকাংক্ষিত অৱস্থা কিয় আহিবলৈ পালে তাকে লৈ কেৱল উদ্বিগ্ন হলেই নহব, কাৰণবোৰ কঢ়িয়াই চাই তাৰ সমাধান উলিয়াটো জৰুৰী। মুছলমানসকলৰ সন্মুখত জটিল পৰিস্থিতি আহি পৰাৰ কেইবাটাও কাৰণৰ ভিতৰত এটা কাৰণ হৈছে সৃষ্টিকৰ্তা মহান আল্লাহৰ পৰা মুখ ফিৰাই লোৱাটো। আজি আমি সকলো সমস্যাৰ সমাধান আল্লাহৰ পৰা নিবিচাৰি বস্তু জগতৰ পৰা বিচৰাত মগ্ন। যি সময়ত বিশ্বৰ মুছলিমসকলৰ প্ৰথম তথা প্ৰধান কৰ্তব্য আল্লাহৰ দিনৰ মৌলিক বিষয় তৌহিদ, ৰিসালাত আৰু পৰকালৰ সঠিক ব্যাখ্যাৰ ভিত্তিত একগোট হোৱা, তেনে সময়তে অতি দুৰ্ভাগ্যজনকভাৱে আমাৰ অসমত তবলিগ জামাতক কেন্দ্ৰ কৰি পুৰণা বিতৰ্কক নতুনকৈ সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে, যাৰ কুপ্ৰভাৱ মছজিদ, মাদ্ৰাসা আদি দিনৰ কেন্দ্ৰসমূহত পৰাৰ দুৰ্ভাৱনা দেখা দিছে। এই ক্ষেত্ৰত তবলিগ জামাতৰ লগত জড়িত সকলো পক্ষৰ লগতে সকলো মুছলমানলৈ মোৰ বিনম্ৰ আবেদন, তবলিগৰ কাম অতি ফলদায়ক তথা জৰুৰী। অবাঞ্ছিতভাৱে হৈ যোৱা দুই ভাগৰ কোনোটোৱেই গুমৰাহ বা পথভ্ৰষ্ট নহয়। গতিকে তাবলিগৰ দৰে মহান কামক লৈ বিতৰ্ক সৃষ্টি কৰা উচিত নহব। যিয়ে যেনেকৈ পাৰে, যাৰ লগত থাকিব পাৰে, তবলিগৰ মেহনত জাৰি ৰাখক। কোনেও এনে কোনো কাম কৰিব নালাগে যাৰ দ্বাৰা তবলিগৰ মেহনত বাধাগ্ৰস্ত হয় বা সাধাৰণ ৰাইজ তবলিগৰ প্ৰতি বিতশ্ৰদ্ধ হৈ পৰে। আল্লাহ সকলৰ অন্তৰত দিনৰ প্ৰতি মৰম সৃষ্টি কৰি দিয়ক, সকলোকে সিৰাতুল মুস্তাকিমৰ পথত চলাৰ তৌফিক দিয়ক, আমিন। ইতি মুহাম্মদ ইয়াহিয়া
শেখ মোহাম্মদ ইয়াহিয়া শেখুল জামিয়া দারুল উলুম বাসকান্দি, আমিরে শরীয়ত, উত্তর পূর্ব ভারত, 23 রজব 1446 হিজরি, 24 জানুয়ারি 2025। এই বিষয় আহ্বানোর নামত যে লেখনী ইয়াত আমার প্রথম জানিবলগীয়া বিষয়টো হল যে হুজুর মহোদয় এই লেখনীত যিটো কৈছে কথা যে যি সময়ত বিষৰ মুসলিম সকলৰ প্ৰথম তথা প্ৰধান কৰ্তব্য আল্লাহৰ দিনৰ মৌলিক বিষয় তৌহিদ, ৰিসালত আৰু পৰকালৰ সঠিক বিশ্বাসৰ ভিত্তিত একগোট হোৱা। ভাল কথা, গোটেই পৃথিৱীৰ তৌহিদি জনতাক একগোট হোৱাৰ আহ্বান জনাইছে নিতান্ত প্ৰশংসামূলক বাক্য। এই বাক্যত মোৰ এটা বস্তু জানিব লগা আছে, সেইটো হল ৰিসালতৰ বিষয়ে। ৰিসালত হুজুৰ মহোদয়ে ইয়াত ৰিসালত শব্দটো উল্লেখ কৰিছে। এতিয়া ৰিসালত এটা বহুল বিষয়, ইয়াৰ ভিতৰত বহু শাখা প্ৰশাখা আছে, ইয়াৰ ভিতৰত বহুত কিছু লুকাই আছে, বহুত বিভাগ লুকাই আছে। এতিয়া ৰিসালত দ্বারা হুজুর মহোদয়ে কোনটো উদ্দেশ্য কৰিছে? আংশিক উদ্দেশ্য কৰিছে নে পূৰ্ণ উদ্দেশ্য কৰিছে? মই হুজুৰ মহোদয়ৰ ওচৰত জানিব খুজিছো যে আপুনি ৰিসালতৰ দ্বাৰা কোন অৰ্থটো উদ্দেশ্য কৰিছে। ৰিসালতৰ বিষয়ে যিমান বস্তু ৰিসালতত আহে গোটেইবিলাক আপুনি ইয়াৰ ভিতৰত সোমাইছে না কিছু বস্তু সোমাইছে? যদি আপনি উত্তর দিয়ে যে রিসালতের দ্বারা আংশিক মুরাদ উদ্দেশ্য, তেনেহলে আমি সুধিম যে রিসালত মানে রসুল হওয়া, রসুল মানা, ইয়ার ভিতৰত ইহুদি সকলেও রসুল মানে কাক মানে? হযরত মুসা আলাইহিস সালামক। নাসারা সকলেও রসুল মানে হযরত ঈসা আলাইহিস সালাম সকলক। আৰু এতিয়াৰ কাদিয়ানী সকলেও গোলাম আহমদক কি মানে? নবী বুলি মানে। এতিয়া রিসালতত ইহঁতৰ কথা আছে না নাই এইটো মই জানিব খুজি আছো। যদি আংশিক উদ্দেশ্য কৰে আপুনি, তেনেহলে এই আংশিকৰ ভিতৰত এইবিলাক পৰিব না নপৰে? এইবিলাক পৰে না নপৰে আংশিক? তেনেহলে এই আংশিক যদি হয়, তেনে ৰিসালতৰ ভিতৰত কোন কোন বিষয় ইয়াত আপুনি উদ্দেশ্য কৰিছে সেইটো আপোনাৰ ওচৰত জানিব খুজি আছো। যে কোন বিষয় রিসালতৰ সর্ব বিষয় যদি আংশিক উদ্দেশ্য হয়, সেই আংশিক বিষয় কেইটা কি কি, কোন বিষয় আপনি ইয়াৰ ভিতৰত সোমাইছে, কোন বিষয়টো আপনি উদ্দেশ্য কৰিছে, সেইটো আমি আপোনাৰ ওচৰত সন্মানপূৰ্বক জানিব খুজি আছো। যদি আপনি কয় রিসালত দ্বারা আমি পূর্ণ রিসালত উদ্দেশ্য কৰিছো, তেতিয়া আমাৰ আৰু এটা জানিব বিষয় যে হুজুর তেনেহলে ইসমতে আম্বিয়া নবীসকল যে মাসুম, ইসমতে সাহাবা নহয়, ইসমতে আম্বিয়া নবীসকল যে মাসুম নিষ্পাপ, এই নিষ্পাপ রিসালতৰ এটা শাখাৰ ভিতৰত পৰে না নপৰে? এই রিসালতৰ বিভাগত পৰে না নপৰে? যদি আপনি উত্তর দিয়ে পরে, তেনেহলে মই স্পষ্ট আপনার ওচৰত মই সন্মানপূর্বক আবেদন সহকারে আৰু বিনয় সহকারে মই জানিব খুজি আছো যে ইসমতে আম্বিয়াৰ সম্পর্কে দারুল উলুম দেওবন্দৰ ফতোয়া কি আছে? দারুল উলুম দেওবন্দ গোটেই পৃথিবীর উলামাসকলৰ ফতোয়া কি আছে ইসমতে আম্বিয়াৰ ওপৰত? যে সাহাবাক যিজনে ইসমত মাসুম বুলি নামানে তার হুকুমটো কি? বা যদি কোনোবাই মানে কিন্তু তার কথার মাধ্যমত আম্বিয়াসকলৰ ইসমতৰ বিৰোধিতা কৰা হয়, তেনেহলে সেই মানুহজনৰ হুকুমটো কি হব? যিয়ে নহওক দারুল উলুম দেওবন্দে সাহাবৰ বিষয়ে কি কৈছে? যে নবীসকলৰ, ৰাসূলসকলৰ, আম্বিয়াসকলৰ বেয়াদবি কৰিছে। বেয়াদবিমূলক তাৰ বয়ানত, বহু বয়ানত তাৰ ৰাসূল নবীসকলৰ বেয়াদবি পোৱা যায়। তেনেহলে এই কথাটো ইসমতে আম্বিয়াৰ বিৰোধী হয় না নহয়? আপনি আপনার ওচৰত জানিব খুজি আছো যে ইসমতৰ যদি কোনোবাই কয় যে নবীসকলে ভুল কৰিব পাৰে, নবীসকল ও আসল জিম্মেদার থে, উসকো रहना चाहिए था, হ্যাঁ, এই ধরনের কথা রাসূলের উপর বেয়াদবি, রাসূলের শানের উপর বেয়াদবি যদি কোনোবাই করে, তার হুকুমটো কি হব? আৰু এইটো ইসমতে সাহাবা রিসালতৰ ভিতৰত এই বিষয়টো পৰে না নপৰে? সাহাব হযরত সুলাইমান আলাইহিস সালামক ডাইরেক্ট কাফির কোয়া নাই, কিন্তু কমও কোয়া নাই।
কেনেকৈ কৈছে মই কথাটো আপোনালোকৰ সন্মুখত তুলি ধৰি আছো, আপোনালোকে চিন্তা কৰিব কথাটো কেনেকুৱা কৈছে। सुलाइमान अलैहिस्सलाम उन घोड़ों को देखने में मशगूल हो गए और ऐसे मशगूल हुए कि असर की नमाज काजा हुई और सूरज डूब गया। घोड़े देखने में, घोड़ा देखा हजरत सुलाइमान अलैहिस्सलाम और असर नमाज काजा हो गल। अल्लाह ने बनाया, अल्लाह ने कैसे बनाया, अल्लाह ने ऐसे बनाया। बात यह है कि अल्लाह ने जो कुछ बनाया है वो बने हुए का तासुर पैदा करने के लिए नहीं बनाया। আগৰ বয়নত কি কৈ আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মখলুকৰ পৰা তাসুর লৈছে। কেনেকৈ লৈছে যে আল্লাহ ने क्या बनाया, कैसे बनाया, এই কথা কৈ থাকোতেই তার আসর নামাজটো কাজা হয়ে গল। কিহর কারণে? এই মখলুকৰ মুতাসির হল। আর আল্লাহ মখলুকৰ পৰা মুতাসির হওয়ার কারণে মখলুক বনুয়া নাই, बल्कि बनाने वाले का तासुर पैदा करने के लिए बनाया है, बनाया। বরং মখলুক বনাইছে, যিজনে বনাইছে সৃষ্টিকর্তার পৰা তাসুর হওয়ার কারণে বনাইছে, প্রভাবিত হওয়ার কারণে বনাইছে। ইসে বানানে ওয়ালে কা তাসুর पैदा हो। তাহলে কি কল তিনি হিয়াতে কি কল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কথার দ্বারা স্পষ্ট, ডাইরেক্ট কোয়া নাই কিন্তু স্পষ্ট এইটো অর্থ হয়ে আছে কি সুলাইমান আলাইহিস সালাম নামাজ কাজা হয়ে গেল ঘোড়া দেখি দেখি। এর অর্থ কি হল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার দেখি যে নামাজ কাজা করি মুতাসির হল না, ঘোড়ার দেখি প্রবাহিত হওয়ার কারণেই নামাজ কাজা হয়ে গেল। এই কথা তো স্পষ্ট হল। তার পিছত কি হয়েছে যে আল্লাহ মখলুক বানাইছে, মখলুকের উপর প্রবাহিত হওয়ার কারণে নয়, খালিকের উপর প্রবাহিত হওয়ার কারণে। তার পিছর কথাটা ইমান ভয়ঙ্কর। बस कुफ्फार वो है, काफिर वो है जो बने हुए से मुतासिर होते हैं, जिन्होंने मखलूकों देखी प्रभावित হয়। और मुसलमान वो है जो बनाने वाले से मुतासिर होते हैं, जिन्होंने যে बनाइছে তার উপর मुतासिर হয়। बना हुआ बनाने वाले के तारुफ के लिए है। इस वक्त अल्लाह को याद करते, उस वक्त अल्लाह को याद करते কি কই আছে হে হুমায়ত আল্লাহকে হরণ করিবই, अल्लाह को उनको देखने में मशगूल हो गए। अल्लाह को याद, उस वक्त अल्लाह को याद करते हजरत सल्लल्लाहु अल्लाह के हुमायत याद करिब, अल्लाह को याद न करी घोराक देखी আছে और असर की नमाज काजा हो गई और असर नामाज तो काजा हो गल। এর অর্থ হযরত মুসা সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা যদি কইছে একটু ভুল হইছে, হযরত সুলাইমানের কথা কই আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোরাক দেখি প্রভাবিত হল। আর তার পিছত হংগা কাফির আর মুসলমানের হংগাটু কি করিল যে কাফির এই জন্য কয় যে মখলুক দেখি মুতাসসির হয়। এই দুটা যদি আমি বাক্যটা মিলাও কি হয়ে যাব? তাহলে হয় সুলাইমান আলাইহিস সালাম কাফির হয়ে যাব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। ডাইরেক্ট কাফির কোয়া নাই, কিন্তু কথাটো ঘোরাই পেছাই করিছে। সাধারণ জনগণ কথাবিলাক ধরিব নোৱাৰে, বুঝিব নোৱাৰে। এই কারণে এই ধরনের অপমানমূলক বেয়াদবিমূলক কথা সাথে কইছে। এইটো মই বুঝি আছো আমিৰৰ শরীয়তৰ ওচৰত যে এই কথাবিলাক ইসমতে আম্বিয়ার বিরোধিতা করে না নকরে। আপনি কইছে ইয়াত আপনার লেখনির ভিতৰত যে আমি তৌহিদ আর রিসালাতের পরকালের সঠিক বিশ্বাসের ভিত্তিক একগোট হওয়া আমার কর্তব্য, প্রধান কর্তব্য। ধুনীয়া কথা কইছে। মই ইয়াত জানিব খুঁজি আছো যে রিসালাতের ভিতৰত এইটো পড়ে না নপড়ে। তার ভিতৰত ২ নম্বৰ কথা আমি জানিব খুঁজি আছো যে আপনি ইয়াত কইছে এই ক্ষেত্ৰত তাবলিগ জামাতৰ লগত জড়িত আপনার তারাও কইছে তেনে সময়তে অতি দুর্ভাগ্যজনক ভাবে আমার অসমৰ কথা আপনি কইছে, আমার অসমত তবলিগ জামাতক কেন্দ্র করি, আপনি ইয়াত কইছে তবলিগ জামাতক কেন্দ্র করি, তবলিগ জামাতক কেন্দ্র করি। এই বাক্যটোৰ ওপৰত মই জানিব খুজি আছো আমার অসমত কোন মুক্তিজন হয়, কোন আলিমজন হয়, কোন সেই মানুহজন যিজনে তবলিগ জামাতক কেন্দ্র করি কথাটো কইছে। কোন মানুহজন তবলিগ জামাতক কেন্দ্র করি কথাটো কইছে? তবলিগ জামাতক কোনেও কেন্দ্র করা নাই, মুফতি আব্দুল খালিক সাহাবও কেন্দ্র করা নাই,
মুফতি সাইফুল ইসলাম সাহাবও কেন্দ্র করা নাই, তবলিগ জামাতক কেন্দ্র করে কথা কোয়া নাই, সাত সাহাবর গুমরা বয়ানক কেন্দ্র করে কথা কইছে। মুফতি আব্দুল খালিক সাহাবে সাত সাহাবকও নয়, তার গুমরাহি কথাবিলাক যেবিলাক দারুন দেওবন্দর পর আঙুলাই দিছে, হ্যাঁ, যেবিলাক ভুল ধরিছে, এই সমূহ কথার উপরত কেন্দ্র করি মুফতি আব্দুল খালিক সাহাবে কথাবিলাক কই আছে, মুফতি সাইফুল ইসলাম সাহাবে কই আছে, মুফতি কুরবান সাহাবে কই আছে, মুফতি আব্দুল করিম কাসমি সাহাবে কই আছে, আৰু গোটেই অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন উলামায়ে হক্কানি সকলে কই আছে, ইহতে যে কই আছে। আর আপনার বাসকান্দির শাইখুল হাদিস দুজনে হিজনেও যে কথা কই আছে, আমিরে শরিয়াত আমার মুফতি আজম দারুল বাসকান্দির যেজন মুফতি আজম আপনি যা কই আছে, হি মহাজনও সেই আমার মান্যবার আকাবিরির সকলেও সেই কথাবিলাক কৈ আছে যে সাত সাহাবর গুমরাহি বয়ান, গুমরাহি কথা যিবিলাক দারুল উলুম দেওবন্দর দ্বারা ভুল ধরিছে, সেই বস্তু কেন্দ্র করি সিহঁতে কথাবিলাক কৈ আছে, আলোচনা চক্র হৈ আছে, বিভিন্ন প্রোগ্রাম আদি হৈ আছে। আমার অসমৰ কোনো ওলামাই দাওয়াত তাবলিগক কেন্দ্র করে কথাটো কোৱা নাই বুলি আমি জানো। আপনি কোন অর্থত কৈছে আমি আপনার ওচৰত জানিব খুজি আছো। তবলিগ জামাতক কেন্দ্র করি এই ভাষাটো, এই শব্দটো কোন অর্থত কৈছে আমি বুঝিব পৰা নাই। কিয় বুঝিব পৰা নাই? এই কারণে বুঝিব পৰা নাই, মুফতি খালিক সাহাব কোনেও, মুফতি আব্দুল করিম সাহাবে, সাইফুল ইসলাম সাহাবে কোনেও দাওয়াত ও তাবলিগক কেন্দ্র করে কথাটো কোৱা নাই। ইহতে কি কথাটো কৈছে? ইহতে তো মৌলানা মৌলবী সাহাবর গুমরাহি কথা, কোরআন হাদিসের গলত ব্যাখ্যা অপব্যাখ্যা, আহলে সুন্নতর বিরোধী মন মানসিকতার বিরুদ্ধে ইহতে কথাটো কইছে। এই কথা কেন্দ্র করে কথাবিলাক কই আছে, কোনেও তবলিগ জামাতক কেন্দ্র করা নাই। আপনি যে লিখিছে তবলিগ জামাতক কেন্দ্র করি এই কথাটো অলপ বুঝাই দিব আবেদন পূর্বক আৰু মহা অতি বিনয় সহকারে আপনার ওচৰত জানিব খুজি আছো। আবার ওলামায়ে অসমৰ পৰা, রূপহীৰ পৰা যেটা ফতোয়া জারি করা হয়েছে, সেই ফতোয়া যদি আপনি চাই, যদি পড়ে, সেই ফতোয়ার প্রথম পৃষ্ঠাত স্পষ্টকৈ কৈছে যে তাবলীগি जमात इशात दीन और दावत दीन की एक अहम जमात है। এই যে তবলিগর জামাত কেন্দ্র করে যে আপনি কথাটো কইছে, সেই কথার দামাত তবলিগে জামাতর বিষয়ে কই আছে যে তবলিগে জামাতটো ইশাতে দিন, দিনর প্রচার প্রসার, দাওয়াতে দিন, দিনর দাওয়াতর এক আহম জামাত হে। এটা গুরুত্বপূর্ণ একটা দল, গুরুত্বপূর্ণ একটা জামাত বলি তো কই আছে। আর আপনি কই আছে যে জামাতক কেন্দ্র করে কথাটো কই আছে, এইটো আমি বুঝিব পৰা নাই। বিনয়পূর্বক আবেদন আপনার ওচৰত যে আপনি আমাক বুঝাই দিব, এই কথাটো আপনার ওচৰত আবেদন কৰি আছো। আৰু বহুটাই স্পষ্ট কৰিছে যে আমার ইখতিলাফটো তাবলিগি জামাতক লৈ নহয়, আমার ইখতিলাফটো সাত সাহাবর মতবাদ, গুমরাহি মতবাদ লৈ, এই গুমরাহি সাত সাহাবর গুমরাহি মতবাদ লৈ, গুমরাহি মতবাদটো কেন্দ্র করি আমার আলোচনা বিলোচনা আমার আকাবিরিন সকলে কই আছে। আর আপনি আমার আকাবিরিন উস্তাদ সকলে কই আছে। আর আমিরের শরিয়াত হযরত মহোদয় আপনি যে কথাটি লিখিছে, এইটো আমি বুঝিব পৰা নাই। সম্মান পূর্বক আপনি দয়া করি আমাক অলপ বুঝাই দিব। তবলিগ জামাতক কেন্দ্র করে কথাটো আমি বুঝিব পৰা নাই। তার পিছত কইছে তবলিগ জামাতক কেন্দ্র করি পুরানা বিতর্কক নতুনকৈ সৃষ্টি করা পরিলক্ষিত হইছে। পুরানা বিতর্কক নতুনকৈ সৃষ্টি করা পরিলক্ষিত হয়েছে। আমি আর বুঝিব পৰা নাই আপনি কোন বিতর্ক পুরানা বিতর্ক বলি কইছে, আর কোন বিতর্ক আপনি নতুনকৈ সৃষ্টি হওয়া বলি কইছে। অলপ স্পষ্ট করে আমাক বুঝাই দিয়ক, আমি বুঝিব পৰা নাই। যদি আপনি এই দাওয়াত তাবলিগর যেটো এই সিহঁতৰ আলোচনা বিলোচনা সাহাবৰ বিষয়ে দারুন দেওবন্দৰ ফতোয়াত যদি আপনি পুরোনো বিতর্ক কইছে, তেনেহলে মই স্পষ্ট কৰি আছো যে দারুন দেওবন্দৰ পৰা 2016, 2018 আর 2023 সনত অহরহ ফতোয়া দি আছে। এইটো নতুন পুরোনা বিতর্ক হল কেনেকৈ আমি বুঝিব পৰা নাই। কৃপাপূর্বক আমাক অলপ বুঝাই দিব। আপনি আপনার ওচৰত আবেদন, আপনি বুঝাই দিব
বুলি আশা কৰি আছো, বুজাই দিব বুলি আপোনাৰ ওচৰত আশা কৰি আছো, বিচাৰি আছো, জানিব খুজি আছো। আৰু এটা কথা যে সাচ্চাবৰ মতবাদ লৈ এই বিতৰ্কটো, সাচ্চাবৰ কোরআন হাদিস ইজমা কিয়াসৰ বিপরীত মতবাদ লৈ এই বিতর্কটো যদি আপনি যদি নতুনকৈ সেই বিতর্কৰ আলোচনা কৰাটোক যদি আপনি নতুনকৈ এটা নতুনকৈ বিতর্ক সৃষ্টি কৰা বুলি আপনি আখ্যায়িত কৰি আছে, আমি দাৰুল দেওবন্দৰ ফতোৱাত পঢ়িছো যে তাত স্পষ্ট কৈছে যে সাচ্চাবৰ এই গুমরাহি কথাবিলাক आवाम को आगाह करना अपना दीनी फरीजा समझते हैं। এই কথাবিলাক মানুহৰ সন্মুখত জনাই দিয়াটো ইয়াতে দীনী ফৰিজা বুলি কৈ আছে। আমি সেই দীনী ফৰিজাটো পালনৰ বাবে আমি মানুহক কৈ আছো। এই কৈথত যদি আপনি নতুনকৈ বিতৰ্ক সৃষ্টি কৰা বুলি কৈ আছে, আমি বুজিব পৰা নাই কিহৰ কথা কৈ আছে, স্পষ্টকৈ আমি বুজিব খুজি আছো। দাৰুল দেওবন্দৰ পৰা স্পষ্ট করে দিছে, একৰ পর এক ফতোয়া দিয়ে আছে। 16-18-2023 এই ফতোয়ার ধারা বন্ধ হওয়া নাই, আর ইফালে সাচ্চাবৰ গুমরাহি বয়ানো বন্ধ হওয়া নাই। তেনেহলে পুরানা বিতর্ক কেনেকৈ হল বুঝিব পৰা নাই, আর এই পুরানা বিতর্কক নতুনকৈ সৃষ্টি করা কেনেকৈ হল এইটো আমি বুঝিব পৰা নাই। আমি আপনার ওচৰত বুঝিব আৰু জানিব খুজি আছো। যদি আপনি এইটুয়ে কয় যেই বহু আগৰ কথা সাচ্চাবে মুসা ইসলামৰ ভুল ধৰিছে, সুলাইমান ইসলামৰ ভুল ধৰিছে, এই কথাবিলাক বহুত পুরানা কথা, এতিয়া কিয় কৈ আছে, এতিয়া কৈ নতুন বিতর্ক সৃষ্টি হৈ আছে, তেতিয়া আমি কম যে সাচ্চাবৰ যিটো সাদিয়ানী মতবাদ বুলি আমি কব পাৰি, মই কৈ আছো সাদিয়ানী মতবাদ বুলি যিটো আমি বুলি আখ্যায়িত কৰিব পাৰো, আমি বুজাবৰ কাৰণে মানুহ কৈ আছো সাচ্চাব কোরআন হাদিস ইজমা কিয়াস আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকাবিরে দেওবন্দৰ পরিপন্থী যেটো মতবাদ যিনি বনাই লৈছে, সেই মতবাদৰ নাম দিছো সাদিয়ানী। বুজাৰ কাৰণে এটা শব্দ প্ৰয়োগ কৰি আছো, সাদিয়ানী মতবাদ। এই সাদিয়ানী মতবাদ যিজনে মানি আছে, সাচ্চাব সেই মতবাদ বিলাক এতিয়াও উপস্থাপন কৰি আছে, তাৰ অনুগামী সকলে এতিয়াও সেই কথাৰ ওপৰত আমল কৰি আছে। কেন সেইটো পুরোনা হল কেনকৈ এইটো অলপ বুঝিব খুজি আছো। এইটুক যদি এই গুমরাহি আলোচনাক যদি আপনি এই পুরোনা গুমরাহি যদি আলোচনা করা, এজন গুমরাহ এটা দল, সেই গুমরাহ দলৰ বিষয়ে যদি আলোচনা কৰাক যদি আপনি কি কৈ আছে, মই জামাতক গুমরাহ দল বুলি কোৱা নাই, মই কৈ আছো যে এনেকুৱা এটা দল যে দলটো গুমরাহ হয়, সেই দলৰ আলোচনাক আপনি যদি নতুনকৈ আলোচনা করা যদি ফিতনা কয়, যেনেকুৱা কাদিয়ানী সকলক আমি কাফেৰ বুলি জানো, কাফেৰ বুলি কওঁ। এই কাদিয়ানী সকল কিমান বছৰ আগত সিহঁতে গোলাম মহম্মদ কাদিয়ানী ওলাইছিল, এই কাদিয়ানী মতবাদ মানুহৰ ওচৰত উপস্থাপন কৰিছিল। এতিয়াও মানুহে সেই কথাবিলাক বহুতে মানি আছে, সেইকাৰণে এইবিলাক আমি আলোচনা কৰি আছো। পৃথিৱীৰ কোন আলিম মুফতি কিৰাম এইটো কেতিয়াও নকয় যে এই কথাবিলাক পুরানা বিতর্ক, এতিয়া কিয় সেই কথাবিলাক আলোচনা কৰি নতুন বিতর্ক সৃষ্টি কৰি আছে, পৃথিৱীৰ কোনেও নকয়। ঠিক কেনেকৈ সাচ্চাবৰ গুমরাহি পুরানা গুমরাহি হলেও এতিয়াও লৈকে সেই গুমরাহি যেহেতু চলি আছে, বহুতে মানিও আছে, তাৰ অনুগামী কৰি আছে, তেনেহলে সেই কথাবিলাকৰ পৰা মানুহক বাঁচোৱাৰ কাৰণে সেই কথাবিলাক উপস্থাপন কৰা, মানুহ কৈ দিয়াটো, নতুনকৈ বিতর্ক সৃষ্টি হোৱা বুলি কোৱা কথাটো আমার বুঝত নাহিল। আমি আপনার ওচৰত বুঝিব চেষ্টা কৰি আছো, আমি বুঝিব পৰা নাই। এই কথাবিলাক এতিয়াও মানুহে মানি আছে, সাচ্চাবৰ গুমরাহি কথাবিলাক এতিয়াও মানুহ মানি আছে, এতিয়ালৈকে কৈ আছে। সেই কথাবিলাক আমি অলপ আপনার ওচৰত বুঝিব খুজি আছো। এতিয়া আপনার ওচৰত মই আৰু আপনার ওচৰত জানিব খুজো যে আপনি এই ফতোয়ার ভিতরে, আপনার লেখনির ভিতৰত আপনি কৈছে যে অবাঞ্ছিতভাৱে হৈ যোৱা দুই ভাগৰ কোনোটোই গুমরাহ বা পথভ্রষ্ট নহয়। গতিকে তাবলিগৰ দৰে মহান কামক লৈ বিতর্ক সৃষ্টি কৰা উচিত নহয়। অবাঞ্ছিতভাৱে হৈ যোৱা দুই ভাগৰ কোনোটোই গুমরাহ বা পথভ্রষ্ট নহয়। আপনি এই বাক্যৰ দ্বারা দুই দলৰ আপনি কি করিল, দুই দলৰ পক্ষপাতিত্ব করা হল।
দুই দলৰ পক্ষপাতিত্ব কৰা হল। কেনেকৈ আমি যেনেকৈ বুজি আছো, অলপ বুজিবলৈ চেষ্টা কৰি আছো যে দুই ভাগৰ কোনোটোই গুমৰাহ বা পথভ্ৰষ্ট হোৱা নাই। এই দুইটা ভাগ হোৱা, জামাতত বিষয় যে দুটা ভাগ হয়েছে, কিয় হয়েছে, কেনেকৈ হয়েছে, কিয় হল, এই বিষয় লৈ উলামায়ে দেওবন্দৰ কোনো আলোচনা নাই। উলামায়ে দেওবন্দৰ কোনো আলোচনা নাই। আপনার এই কথাটো মই জানিব খুজি আছো, দারুল উলুম দেওবন্দৰ ফতোয়াৰ বিপৰীত গৈছে নেকি, তাৰ পৰিপন্থী হৈ গল নেকি, এইটো আপনার ওচৰত জানিব খুজি আছো। কেনেকৈ মোৰ প্ৰশ্নটা আহিলে এই কাৰণে, মই দারুল উলুম দেওবন্দৰ ফতোয়াত যেতিয়া পঢ়িছো, তাত স্পষ্টকৈ এই কথাটো তাত লেখা আছে। কি লেখা আছে মই আপনার ওচৰত পঢ়িব শুনি আছো যে हम जमात के दाखिली इंतशार इख्तिलाफ और नजर और इंतजाम से कतई नजर ये अर्ज करना चाहते हैं। দারুল উলুম দেওবন্দে কই আছে যে দাওয়াত ও তাবলিগের ভিতর যেটা ইখতিলাফ, যার কারণে জামাতটো দুটা ভাগ হয়ে গৈছে, এই ইখতিলাফর এই ইন্তেশার আর নজম ইন্তজারের উপরত আমার কোনো কবুল লগা নাই। দারুল উলুম সেই ইখতিলাফি ভাগ হওয়ার বিষয়ে দারুল উলুম দেওবন্দর ফতোয়ায় বিষয়ে কিছু কোয়া নাই। দারুল উলুম দেওবন্দর ফতোয়ায় কি বিষয়ে কইছে, সাহাবার মতবাদ, নজরিয়াত, আকাইদ, তার চিন্তা চেতনার উপরত অবস্থান পেশ করিছে, উপস্থাপন করিছে। আর আপনি সেই তাকলি একটা বড় কথা কই আছে, সেই কারণে আপনার ওসরে জানিব খুঁজি আছো যে যেই ফতোয়া দারুল উলুম দেওবন্দর ফতোয়া যেই বিষয়ে কিছু কোয়া নাই, আপনি সেই বিষয়ে স্পষ্ট করে কই আছে। আর সেই বিষয়ে আপনি দুটাকক সমানভাবে প্রসার হওয়ার আহ্বান দিয়েছে। তেনেহলে দারুল উলুম দেওবন্দর ফতোয়া দেওয়ার অর্থটো কি হল, দারুল উলুম দেওবন্দর তেনারা ফতোয়াটো কিয় দিছে, ইত্যাদি কথা আপনার ওসরত আমি জানিব খুঁজি আছো। সম্মান পূর্বক, বিনয়ী পূর্বক আমার অন্তরত কৌতূহল জাগিছে, জানিব ইচ্ছা জাগিছে, আপনার ওসরত সুধি আছো। আমার জানিব ইচ্ছা গৈ আছে যে আপনার ওচৰত যে সাদ সাহাবৰ মতবাদ, এনেকুৱা এজন সাদ সাহাব যিজনে ইয়াত দারুল উলুম দেওবন্দৰ ফতোয়াত স্পষ্ট কৰিছে, সাদ সাহাবৰ মতবাদ নজরিয়াতৰ উপরে মওকুফ জারি কৰিছে। আর আরো আমার উলামায়ে আসাম যেটা ফতোয়া জারি করেছে, এই ফতোয়াটোর একদম শিরোনাম যেটা লিখিছে, সেইটোত স্পষ্ট কই আছে, স্পষ্ট তাত লেখা আছে। কি লেখা আছে যে বিষয়টো মৌলানা সাদ সাহাবর নজরিয়াতর বিষয়ে উলামায়ে দেওবন্দর অবস্থান, নজরিয়াতের উপরে, চিন্তা চেতনা মতবাদের উপরে। তেনেহলে মতবাদ লই যে চিন্তা, সেই চিন্তা বিষয়ে দারুল উলুম দেওবন্দত এই ফতোয়াটো দিছে। সাদ সাহাবর মতবাদ লই জামাত 2 ভাগ হোক, 3 ভাগ হোক, 4 ভাগ হোক, এই বিষয়ে কিছু কোয়া নাই। দেওবন্দর ফতোয়াত কইছে তা সাদ সাহাবর মতবাদ লই, নজরিয়াত লই আপনি আপনার লেখনীত সেই দাখিলি ইখতিলাফের কথা, 2 ভাগের কথা আলোচনা করিছে। এইটো আমি জানিব খুঁজি আছো, আপনার এই লেখনী দারুল উলুম দেওবন্দর চিন্তা চেতনা আর দারুল উলুম দেওবন্দর যেটা নিরপেক্ষ যেটা অবস্থান, এই অবস্থানের বিপরীত আপনার অবস্থানটো আমি পরিলক্ষিত হই বলি দেখি আছো না ভুল দেখি আছো, এইটো আপনার ওচৰত স্পষ্ট জানিব খুঁজি আছো। তাৰপিছত আমি আপনার ওচৰত এইটো জানিব খুঁজি আছো, আপনি ইয়াত এইটো স্পষ্ট কৰি কৈছে যে যিয়ে যেনেকৈ পাৰে যাৰ লগত থাকিব পাৰে জামাতত কাম কৰিব দিছে। আপুনি যিয়ে যেনেকৈ পাৰে যাৰ লগত পাৰে, যিয়ে যেনেকৈ পাৰে যাৰ লগত থাকিব পাৰে, এইটো আমি বুজিব পৰা নাই। এই কথাটো আমি বুজিব পৰা নাই। যিয়ে যেনেকৈ পাৰে যাৰ লগত পাৰে, এই কথাটো আমার দারুল উলুম দেওবন্দর ফতোয়ার বিপরীত হয়েছে বলি লাগি আছে। কেনেকুৱা লাগি আছে, আমি আপনার ওচৰত দারুল উলুম দেওবন্দর ফতোয়ার ইবারতটো পড়ি শুনাই আছো। দারুল উলুম দেওবন্দর ফতোয়াত কি কইছে যে দারুল উলুম देवबंद इससे पहले भी तफसीली मौक़िफ़ अहले इल्म की खिदमत में शाये करके अपना दीनी और शरई फरीज़ा अंजाम दे चुका है। आप भी अपने मौक़िफ़ पर कायम हैं और अब ये मज़ीद मुफस्सल मुदल्लल मौक़िफ़ अहले इल्म की खिदमत में पेश कर रहा है। आवाम को चाहिए, दारुल उलूम देवबंद तो आवामों को ऐसे आवाम को चाहिए कि वो काबिल एतमाद मकामी उलाए किराम जिनसे मसाइल शरिया में रहनुमाई हासिल करते हैं, इस मामला में भी उनसे रुजू करे।
প্রত্যেক গ্রামর মাকাম প্রত্যেক স্থানের যে উলামার পড়া জনসাধারণ মাসলা মাসাইল ওযু নামাজ ইত্যাদি মাসলা মাসাইল মাসাইলের শরিয়াত তারপর দিক নির্দেশনা লয় তালুম দেওয়া বন্ধর ফতোয়া কইয়াছে আওয়ামও কর্তব্য হিত পরা দিক নির্দেশনা লওয়া আর আপনি ফতোয়া আপনার লেখনিত কইয়াছে যে যেনকই পারে যার লগত পারে কাম করিব দিয়াছে এইটা এই কথার বিপরীত হল জানো আমি জানিব খুঁজিয়াছো বুঝিব খুঁজিয়াছো আমার এইবিলাক আপত্তিও নহয় প্রশ্নও নহয় মোর মনৰ কৌতূহল জানিব খুঁজিয়াছো আপনার ওচৰত না মই ভুল বুঝছো অলপ বুঝিব খুঁজিয়াছো যে যেনকই পারে যার লগত পারে যে যেনকই পারে যার লগত পারে যার লগত দ্বারা আপনি কার লগত বুঝাই আছে যদি সাত সাহাবর লগত বুঝাই আছে এইটো আপনার ওচৰত স্পষ্ট করি আছো দারুম দেওবন্দত স্পষ্ট করে কইছে যে সাত সাহাব কোরআন হাদিসর গলত অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা পরিত্যাজ্য ব্যাখ্যা এই মানুহৰ সন্মুখত পেশ করে উপস্থাপন করে দারুম দেওবন্দর ফতোয়াত এইটো কইছে যে সাত সাহাব আহলুস সুন্নাহ জামাতর পরিপন্থী মাসলা মাসাইল পেশ করে সাত সাহাব মুজতাহিদের আন্দাজত মাসলা মাসাইল পেশ করে দারুম দেওবন্দর ফতোয়াত এইটো কইছে সাত সাহাব নবী সকলের বেয়াদবি করে দারুম দেওবন্দর ফতোয়াত এইটো সুস্পষ্ট করে কইছে যে সাত সাহাব সাহাবাসকলের চরিত্র জীবনী ভুল জীবনের পরা ভুল ব্যাখ্যা এবং ভুল মাসআলা বা ভুল চিত্র মানুহৰ সন্মুখত উপস্থাপন করে দালুম দেওবন্দত এইবিলাক কথা সুস্পষ্ট কৰি আছে যে দাল সাহাবর কাজ ফিকরি কম ইলমি আর ফিকরি ইনহেরাফ হয়েছে কি কোরআন শরীয়তের বিরোধিতা করেছে শরীয়ত কোরআন হাদিস দিনে ইসলামর ভিতরত তাহরিফ করি আছে আর সাহাব যে রাস্তা আহলুস সুন্নাহ জামাতের রাস্তার পরা হরি এরি বেলেগ রাস্তাত গই আছে আর যে রাস্তা চলে আছে যে বিলাস সভা গুমরাহি কা রাস্তা হে যেটা নিশ্চিত রূপত গুমরাহির রাস্তা তেনেহলে যেই রাস্তা সাহাব চলে আছে এই রাস্তা দালুম দেওবন্দ পড়া সুস্পষ্ট কই গুমরাহি রাস্তা বলে আখ্যায়িত করেছে আপনি যার লগত দ্বারা এই সাহাবক যদি বুঝাইছে তেনেহলে পরিপূর্ণ বিপরীত হব বলি মই ভাবি আছো দালুম দেওবন্দর ফতোয়া আর আপনার লেখনির কথাটো আপনার লেখনিত কইছে যার লগত থাকিব পারে যার লগত দ্বারা যদি সাহাবক আপনি মুরাদ লইছে তেনেহলে এইটো দালুম দেওবন্দর সম্পূর্ণ বিপরীত হব কেনকৈ বিপরীত হব যি মানুহজন দালুম দেওবন্দর স্পষ্ট কইছে যে বিলাস সভা গুমরাহি রাস্তায় সাহাব যে রাস্তাত গতি করিছে সেই রাস্তাটো নিশ্চিত রূপত গুমরাহি রাস্তা তেনেহলে আপনি সাধারণ জনগণক এই রাস্তাত ঠেলি দিয়াছে যেটো গুমরাহি রাস্তা আর দালুম দেওবন্দর ফতোয়াত এইটোই স্পষ্ট করিছে যে সাহাবর এই কথাবিলাক যিজনে দিফা কৰি আছে এইটো দিফা হল জানো যেনকৈ পারে যার লগত পারে এর দ্বারা সাহাবর কথাবিলাক শুদ্ধ সঠিক আখ্যায়িত করা হল আর দালুম দেওবন্দর ফতোয়াত স্পষ্ট কই আছে যে সাহাবর বিষয়ে দিফা যেতে করি সাধারণ জনগণক আওয়ামকে গলত রুখ পা ডাল রহে হে মানুহক ভুল এটা পথত ঢালি আছে নিপতিত করি আছে উনকা তরজে আমল আফসোসনাক হে ইহতের কথাবিলাক নিতান্তই আফসোস আর দুঃখজনক ওয়াইন্দাল্লাহ জবাব দে হোঙ্গে আখিরাতত হি জবাব দি হব এই আটাইবিলাক কথা আমি আপনার ওচৰত জানিব খুঁজি আছো বুঝিব খুঁজি আছো আপত্তি করা নাই প্রশ্ন করা নাই অভিযোগ করা নাই আপনার ভুল ধরা নাই আপনার আমার মাথার মুকুট শিরোমণি আপনার ওচৰত আমি এইবিলাক কথা সন্মান পূর্বক জানিব খুঁজি আছো আমি এইটো কোৱা নাই যে কথাবিলাক আপনি লেখা নাই বেলেগে লিখিছে আপনার নামটো চিপকাই দিছে এটো হব পারে কারণ মিডিয়ার যুগ বিভিন্ন মানুহে বিভিন্ন অপবাদ বিভিন্ন মানুহৰ নামত প্রচার কৰি দিব পারে এইটো যদি এনেকৈ যদি কয় কোনো অপশক্তি এইটো কাম কৰিছে যে আপনার নামত আর আপনার এই রেডার পেটত অপশক্তি যদি এনেকৈ কৰিছে সেইটো তদন্ত কৰি সেইটো ব্যৱস্থা গ্রহণ কৰাও দরকার আছে আমি নাজানো আমার ওচৰত এইটো লিখনিটো আহিছে আমি সেই বিষয়ে কৈছো
বাস্তব খবর আল্লাহ ভালো জানে। আর এইটু লেখনীটা কার লেখা এইটু আপনি ভালো জানে না, আপনি লিখছেন না বেলেগে লিখে প্রচার করেছে আপনার নামত। যদি এনে ধরনের কথা প্রচার আপনি লিখিছে তাহলে আপনার অসর জানিব খুঁজিছো। যদি আপনি লেখা নাই বেলেগে আপনার লাগত অপপ্রচার করি আছে, তাহলে এইবিলাক এই বস্তুটা অপপ্রচার করা এইটু বসোয়ার কারণে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আশা করু। আর আল্লাহ পাক আমার সকলকে, আমি আর যদি কিবা আমার মোর কথা যদি কারোবার অন্তর ঠেস পৌঁছে, যদি কিবা ভুল বা বেদমূলক কথা কইছু, সকলের ওচৰত পরিপূর্ণ ক্ষমা খুঁজছু, বিনা চু চারাই ক্ষমা খুঁজছু। যদি বেদবিমূলক অপমানমূলক কথা কইছু, মোর কথাত ভুল হব পাৰে মই মানো, কিন্তু মই কথাবিলাক অকলে মই জানিব খুজি আছো, বুজিব খুজি আছো। কাৰণ শিক্ষকৰ ওচৰত ছাত্ৰই কথাবিলাক যেতিয়া নুবুজে, যেতিয়া বস্তুটো অস্পষ্ট হয়, সুস্পষ্টকৈ জানিবৰ কাৰণে বুজিবৰ কাৰণে আবেদন কৰিব পাৰে, সেই হিচাপে মই আবেদন কৰিছো আৰু এইবিলাক উপস্থাপন কৰিছো। আর আল্লাহ পাক আমাক সকলক বুঝার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।